अनारे पीतो चढ़िए चिड़ा करुणा अवतीर्ण कालो अवतीर्ण कालो सामार पायतु उन्नत उज्ज्वल रसा भक्ति श्रिया हरि पुराट सुंदर दूती कदम्ब सन्दीपित सदा हृदय स्कंदने स्फुरतु वशचिनन्दन स्फुरतु वशचिनन्दन जय निताई गौर हरि बोल। उपस्थित श्रद्धेय भक्तमंडली बाबारा ও আমার ভক্তিমতী মায়েরা, লীলার সর্বপ্রথমে আপনাদের সকল ভক্তির আতুল রাঙা চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন কীর্তনিয়া শ্রীমতী জয়শ্রী মণ্ডল এবং আমার এই অতি ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকল ভক্তবৃন্দের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। ভক্তমণ্ডলী মায়েরা একবার উলুধ্বনি করুন, বাবারা জয়ধ্বনি হরিধ্বনি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 ভক্তমণ্ডলী মায়েরা ও আমার বাবারা, লীলার সর্বপ্রথমে আপনারা একটা শ্লোক আস্বাদন করলেন। যে শ্লোকটি আপনারা আস্বাদন করলেন বাবা, এই শ্লোকটি লিখেছেন শ্রীপাদ রূপ গোস্বামী। তা চলুন একটু জানা যাক যে শ্রীপাদ রূপ গোস্বামী তিনি তার লেখা শ্লোকের মধ্যে কি বলতে চেয়েছেন। অনার্পিত চরিং চিরা করুণা অবতীর্ণ কালো সামার পায়তু উন্নত উজ্জ্বল রসা সভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু বশচিনন্দন। হরি বল হরি বল। অনর্পিত যা কোনো কালে অর্পণ করা হয়নি বাবা, কোন যুগে কোন কালে কোনো দিন যা অর্পণ করা হয়নি। করুণা অবতীর্ণ কলো, কলো মানে কলি যুগে, কলো মানে কলি যুগে। তা যেই বস্তুটি ভগবান সত্য যুগে দেননি, ত্রেতা যুগে দেননি, দাপর যুগে দেননি, সেই বস্তুটি কি বাবা? না সেই বস্তুটি হলো প্রেম। সেই প্রেম এই কলিযুগে ভগবান শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু যা কোন যুগে দেননি, এই কলিযুগে দিলেন কলিজীবকে। এই প্রেম কোথায় ছিল মা? না রাধারানীর হৃদয় ভান্ডারে। হরি বল হরি বল। তা মহাপ্রভুর নিজস্ব ভক্তি সম্পদ স্বভক্তি শ্রিয়াম, মহাপ্রভুর নিজস্ব ভক্তি সম্পদ বাবা। হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে।
তা দেখুন শ্রীপাদ রূপ গোস্বামী বাবা আমাদের এই হৃদয়টাকে বললেন গুহা, হৃদয় স্কন্দরে। তাহলে ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা, আমাদের এই হৃদয়টা কি মন্দির না বলে কেন বললেন গুহা? না বললেন মন্দির হলেই তো মন্দির বলবো? আরে বাবা, মন্দির ছিল কখন? যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, তাই না মা? যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন আমাদের মনের মধ্যে কাম ছিল না, ক্রোধ ছিল না, মোহ ছিল না, মদ ছিল না, মাৎসর্য ছিল না। যেই না এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, অমনি ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে বাবা আমাদের মনের মধ্যে কাম এলো, ক্রোধ এলো, মোহ এলো, মদ এলো, মাৎসর্য এলো। আর এগুলো যখনই এলো মা, তখন কি হলো না আমাদের এই হৃদয় মন্দিরটা কিসে পরিণত হলো গো? হৃদয় গুহায় পরিণত হয়ে গেল। হৃদয় গুহা বললেন শ্রীপাদ রূপ গোস্বামী। তা ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা দেখবেন, গুহার মধ্যে যদি কেউ বসে থাকেন তাহলে কিন্তু তার ভয় থাকবে। কিসের ভয়? না হিংস্র পশুর ভয়, তাই তো? ওই বাঘ, ভাল্লুক, সিংহ। কিন্তু বাবা যদি কেউ গুহার মধ্যে বসে থেকে আগুন প্রজ্বলিত করি, অর্থাৎ আগুন জ্বালিয়ে যদি গুহার মধ্যে বসে থাকে, তাহলে কি হবে না ওই জঙ্গলের হিংস্র পশু বাঘ, ভাল্লুক, সিংহ তারা কিন্তু গুহার মধ্যে প্রবেশ করতে পারবে না, তাই না মা? তাহলে সেই মানুষটির কোনো ক্ষতি হলো না। কেন না? সে আগুন জ্বালিয়ে বসে আছে, হিংস্র পশু গুহার মধ্যে প্রবেশ করতে পারছে না, তাই তো মা? ঠিক তেমনি আমাদের এই হৃদয়ে, আমাদের এই হৃদয় গুহায় মঙ্গলময় ভগবান তিনি জ্ঞানের আলো জেলে, জ্ঞানের প্রদীপ জেলে বসে আছেন। তাই তো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, কেউ কোনো ক্ষতি করতে পারছে না। তাই শ্রীপাদ রূপ গোস্বামী যিনি এই শ্লোকটি লিখেছেন মা, তিনি শ্লোকের শেষে কি লিখলেন না? স্ফুরতব শচীনন্দন। শচীনন্দন গৌর হরির চরণে প্রণাম জানালেন, তাই তো? কিন্তু মাগো, কি গো ভক্তমণ্ডলী মাইরা, যার জন্য আমরা গৌর হরিকে আমাদের এত কাছে পেলাম, যেই মায়ের জন্য বাবা আমরা গৌরকে পেলাম, আগে আমরা সেই মায়ের চরণে অর্থাৎ সচী মাতার চরণে আগে প্রণাম জানাবো, তারপরে গৌর হরির চরণে প্রণাম জানাবো। কেননা আমরা যদি সচী মাতাকে আগে না পেতাম তাহলে আমরা গৌর পেতাম না, তাহলে আমরা গৌর পেতাম না। যেমন আমরা যদি স্বামী বিবেকানন্দের মাকে আগে না পেতাম তাহলে স্বামী বিবেকানন্দকে পেতাম না। আমরা যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার মাকে আগে না পেতাম তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে পেতাম না। আমরা যদি রামকৃষ্ণ ঠাকুরের মাকে আগে না পেতাম রামকৃষ্ণ ঠাকুরকে পেতাম না। আমরা যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাকে আগে না পেতাম তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পেতাম না। ঠিক তেমনি আমরা যদি বাবা সচী মাতাকে না পেতাম আগে তাহলে তো আমরা গৌর হরিকে পেতাম না। তাই আগে আগে সচী মাতার চরণে প্রণাম জানাবো, তারপর গৌর হরির চরণে প্রণাম জানাবো। তাই তো বললেন শ্রীপাদ রূপ গোস্বামী স্ফুরতব সচী নন্দন। তা সংকীর্তন প্রবর্তক, সেই সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন যজ্ঞে তারে যে ভজনা করে মা সেই হয় ধন্য। কি বাবা দেখুন কি বললেন যে সংকীর্তন যজ্ঞে, তাই তো? কিন্তু বাবা আমরা জানি বা শুনেছি যে যজ্ঞ তো ছিল ত্রেতা যুগ, তাই না বাবা? যজ্ঞ ত্রেতা যুগে ছিল তো, সত্যে ধ্যান
ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে সেবা পরিচর্যা। আর এই কলিকালে কি বলুন তো মা? হরিনাম সংকীর্তন। মহাপ্রভু চিন্তা করলেন বাবা যে এই কলিহত জীব সত্য যুগের মানুষের মতো তারা ধ্যান করতে পারবে না, কারণ তাদের তো অপপরমায়ু। সত্য যুগের অনেক পরমায়ু, এই কলিযুগের অনেক পরমায়ু মা। 4 যুগের মধ্যে সবচেয়ে বেশি পরমায়ু হচ্ছে এই কলিযুগের, কিন্তু কলিযুগের কলিজীবের কম পরমায়ু। কলিযুগের বেশি পরমায়ু হতে পারে বাবা, কিন্তু কলিজীবের কম পরমায়ু, অপপরমায়ু। তাই ভগবান চিন্তা করলেন যে সত্য যুগের মানুষের মতো তারা ধ্যান করতে পারবে না, ত্রেতা যুগের মানুষের মতো তারা যাগযজ্ঞ করতে পারবে না, দাপর যুগের মানুষের মতো তারা সেবা পরিচর্যা পূজা অর্চনা করতে পারবে না। তাই ভগবান এই কলিজীবের কথা চিন্তা করি বাবা, আমাদের এই কলিজীবকে সব থেকে সহজ উপায়টি দিলেন। কি উপায় মা? বললেন শোনো, তোমাদের এত কষ্ট করে আমাকে লাভ করতে হবে না, আমি তোমাদেরকে সব থেকে সহজ উপায়টাই দিলাম। কি উপায় জানো? তোমরা শুধু নাম করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, তাতেই তোমরা ভগবত প্রেম লাভ করতে পারবে, আমার কৃপা পাবে। কলিজীবকে করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সব থেকে সহজ উপায়টি দিলেন মা। তা বললেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমরা আমাদের এই কলিযুগের সংকীর্তনের যজ্ঞে ভজনা করে থাকি। তা বাবা যজ্ঞ তো ছিল ত্রেতা যুগে, আর ত্রেতা যুগের যজ্ঞের বাবা অনেক নিয়ম ছিল। কি রকম নিয়ম বাবা? না আপনারা সকলেই জানেন যে যজ্ঞে কি দিতে হয় বলুন তো? ঘৃত দিতে হয়, তাই না বাবা? ঘি দিতে হয়। তা ওই ত্রেতা যুগের মানুষ করতো কি না, যেই যজ্ঞ হতো ওই যেমন তেমন ঘৃত কিন্তু যজ্ঞে দিত না। তারা কি করতেন মা? না বলা হতো যে যেই রঙের গাভী হবে সেই রঙের বাছুর হওয়া চাই। মন দিয়ে শুনবেন, গাভীর রং যদি হয় সাদা, বাছুর হবে সাদা। গাভীর রং যদি হয় কালো, বাছুর হবে কালো। ওই বাছুর যখন তার মাতৃস্তনে দুগ্ধ পান করত মা, আর আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, কিন্তু আমি লক্ষ্য করেছি বাছুর যখন তার মাতৃস্তনে দুগ্ধ পান করে মা, সেই বাছুরের মুখের 2 ফাঁক দিয়ে ফেনা বের হয়। ওই ফেনা থেকে ঘৃত তৈরি হতো। তবে ওই 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি ঘৃত নয়, লক্ষ 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 মন ঘৃত তৈরি হতো। তাহলে বুঝতে পারলেন যে ত্রেতা যুগের মানুষ তারা কত কষ্ট করে ভগবানকে লাভ করেছে। সেই লক্ষ লক্ষ মনে ঘৃত বাবা সেই যজ্ঞে দেওয়া হতো, তবে তারা ভগবানের কৃপা পেত, ভগবানকে লাভ করত। আর আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কত বড় করুণাময় বাবা। বললেন শোনো, তোমরা শুধু নাম করো, তোমরা নাম করলে আমার কৃপা পাবে, তোমরা ভগবত প্রেমে লাভ করতে পারবে। তা এই যে আমরা কলিযুগে সংকীর্তন যজ্ঞ শুরু করেছি মা, নবদ্বীপে বাবা গৌরাঙ্গ মহাপ্রভু একবার একটা যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞ দর্শন করে নবদ্বীপের বড় বড় পণ্ডিত, ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ সকলেই মাগো ক্রোধান্বিত হয়েছিল। ক্রোধান্বিত হয়ে ওই নিমাই যেখানে যজ্ঞ করলেন সেখানে গিয়ে বললেন, নিমাই, একে নিমাই, এই কলিকালে তুমি যজ্ঞ করছো?
তুমি জানো না নিমাই, কলিকালে যজ্ঞ করা নিষেধ, আর তুমি যজ্ঞ করছো। তুমি কি ভেবেছো কি ওই কটা মোটা মোটা কয়েকটা ওই গ্রন্থ পড়েছো বলে কি তুমি সবার মাথা কিনে নিয়েছো? তুমি যা বলবে যা করবে আমাদেরকে তাই মেনে নিতে হবে। আর এই কথা শোনা মাত্রই মহাপ্রভু আমার ক্রোধান্বিত হলেন না। মা আপনি আচরি ধর্ম জীবের শিখায়। মহাপ্রভু আমার করজোড়ে বললেন, ওগো নবদ্বীপের পণ্ডিতগণ, ওগো নবদ্বীপের বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ, এই যজ্ঞ সেই যজ্ঞ নয়, এই যজ্ঞ সেই যজ্ঞ নয়। কি গো মাইরা, সব কিছু পড়ালেই তো ছাই হয় না? ছাই হয় মা? কি মা ছাই হয়? সব কিছু পড়ালেই কি ছাই হয়? একটু কথা বলতে হবে আমার সঙ্গে, কথা না বললে খুব অসুবিধা। কি মাইরা, সব কিছু পড়ালেই কি ছাই হয় মা? কাঠ পড়ালে কি হয় বলুন তো? আঙ্গার হয়। ঘুঁটো পড়ালে কি হয় মা? ছাই হয়। আচ্ছা, তাহলে ঘুঁটো পড়ালে ছাই হয় আর কাঠ পড়ালে আঙ্গার হয়, তাই তো মা? আচ্ছা বলুন তো, সোনা পড়ালে কি হয়? ছাই হয়ে যায়, আঙ্গার হয়। তাহলে কি গো, আঙ্গার হয়? সোনা পড়ালে কি বাবা আঙ্গার হয়? কি হয় না, সোনাকে যতই পড়াবেন আপনি, সোনা কিন্তু আরো খাঁটি হবে আর উজ্জ্বল হবে। তাই সব কিছু পড়ালেই যেমন ছাই হয় না মায়েরা, ঠিক তেমনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করজোড়ে বললেন যে এই যজ্ঞ সেই যজ্ঞ নয়। তাই আমরা এই যে কলিকালে আমাদের সংকীর্তন যজ্ঞ শুরু করেছি মা, এই যে সংকীর্তন যজ্ঞটি বছরের পর বছর আপনাদের এই মন্দির প্রাঙ্গণে হচ্ছে। তা এই যজ্ঞে আজ আমরা যতদূর জানি যে যজ্ঞে ঘৃত পোড়াতে হয়, ঘৃত দিতে হয়, তাই তো? বেলপাতা দিতে হয়, আরো অনেক কিছু দিতে হয় মা। তা এই যে সংকীর্তন যজ্ঞ, এই জায়গায় যে আজকে সংকীর্তন যজ্ঞ হচ্ছে কাল থেকে, এই সংকীর্তন যজ্ঞে আমরা কি দেব মা? কি পোড়াবো? 6টি জিনিস পোড়াবো। সেই 6টি জিনিস যদি আমরা পোড়াতে পারি মা, তবে কিন্তু আমাদের এই যজ্ঞে আসা যাওয়াটা সফল হবে, তা না হলে আসা যাওয়াটা বিফল হবে বাবা। হরি হরি। তাই সংকীর্তন যজ্ঞে আমরা আজকে সকল ভক্ত 6টি জিনিস পোড়াবো। সেই 6টি জিনিস হলো মা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। শুধু তাই নয়, আমরা ভগবানের চরণে নিবেদন করে বলবো যে হে ভগবান, হে ভগবান, বছরের পর বছর আমরা যেন এই যজ্ঞটি এইভাবে ভালোভাবে চালিয়ে যেতে পারি। তোমার রাঙা চরণে যেন আমাদের মতি থাকে, ভক্তি থাকে। আর কি ভগবানের কাছে চাইবো না? কালকেও বলেছিলাম, আবার আজকে একবার বলে দিচ্ছি, এই গ্রামের 2 জন ইহলোক পরিত্যাগ করে পরলোকে গমন করেছেন। তাই আমরা সকলেই জয়ধ্বনি উলুধ্বনি করি ভগবানের চরণে ওনাদের আত্মা যাতে শান্তি পায় সেই কামনাই করব। তাদের নাম রাজীব মেটে এবং বাচ্চু যশ। স্বর্গীয় রাজু মেটে এবং স্বর্গীয় বাচ্চু যশ। আমরা আজকে সকল ভক্ত ভগবানের চরণে প্রার্থনা করব যে ওনাদেরকে যেন এই মায়ার জগতে, এই জড় জগতে আর ফিরে আসতে না হয়। ওনারা যেন ভগবানের চরণ পান, ভগবানের পাদ পদ্মে বিলীন হয়ে যান, ওনাদের আত্মা যেন শান্তি পায়। মায়েরা উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। ওনাদের আত্মা শান্তি কামনার উদ্দেশ্য করে আজ আমরা চলুন লীলার মধ্যে প্রবেশ করি। তা আমরা দেখব যে পদকর্তা তার পদাবলিতে কি বলেছেন।
পদকর্তা বলছেন বাবা সতী আছে গোটা চাদর, ওই যে দেখো ওই শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক পলঙ্ক সেজ রতন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ রতন মন্দিরে, ভাবিনিধি গৌর হরিয়াম, ওই নদিয়া বিহারী গৌর হরি, গৌর হরি আজ সারা নিশি ভক্তগণকে সঙ্গে লয়ে নেচে হরি বল হরি বল হরি বল, সারা নিশি ভক্তগণকে সঙ্গে লয়ে রাস লীলা করে, রাস লীলা করে নিশির শেষে ক্লান্ত হয়ে, ক্লান্ত হয়ে প্রিয় গদাধরীর শীতল কোলে, শীতল করে ঘুমিয়ে পড়েছে, গদাধরে শীতল করে ঘুমায়ে পড়েছে। সচির নন্দন গৌর হরিয়ামা, ওই নদিয়া বিহারী গৌর হরিয়ামা, ওই নবদ্বীপী চাঁদ গৌর হরিয়ামা, সচী মাতার দুলালিয়া নবদ্বীপী সুধাকর ভক্তগণ চিত্তচোরা, সারা রাত্রি ধরে সহচর গণকে সঙ্গে লয়ে, ভক্তগণকে সঙ্গে লয়ে গৌর সুন্দর আমার রাস লীলা করে নেচে গে নিশির শেষে ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে গৌর হরি আমার আজকে প্রিয় গদাধরীর শীতল কোলে মাগো ঘুমিয়ে পড়েছে। তা পদকর্তা বলছেন যার পালঙ্কে মন হরে, না জানি যে শয়নে আছে সে কি বা করে। আহা কত সুন্দর কথা গো, কত সুন্দর কথা। দেখো যার পালঙ্কে মন হরে, না জানি যে শুয়ে আছে সে কি বা করে। পদকর্তা বলছেন যে যিনি পালঙ্কের উপরে শয়নে রয়েছে, যেই পালঙ্কটিতে শুয়ে আছেন মহাপ্রভু, মাগো ওই পালঙ্ক যদি আমাদের মন হরণ করে নেয়, তাহলে যিনি পালঙ্কের উপরে শুয়ে আছেন, হরি বল হরি বল, যিনি পালঙ্কে শুয়ে আছেন মা শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু, তাহলে তাকে দেখে আমাদের কি হয়? তাই বললেন যার পালঙ্কে মন হরে, না জানি যে শয়নে আছে সে কি বা করে। তা পদকর্তা আজ গৌর সুন্দরের অঙ্গশোভা কিভাবে দর্শন করছে। পদকর্তা বাসুদেব ঘোষ, যিনি মা মহাপ্রভুর গবেষক, যিনি 24 ঘন্টা মহাপ্রভুকে নিয়ে গবেষণা করতেন, মা মহাপ্রভুর ভাব বুঝতে পারতেন। আর আরেকটা কথা বলি, এই পদকর্তা বাসুদেব ঘোষ বাবা মেদিনীপুর জেলার খড়গপুরের কাছে
নরপতা বলে একটা জায়গা আছে মা। সেই জায়গায় এই পদকর্তা বাসুদেব ঘোষ মাগো জীবন্ত সমাধি নিয়েছিলেন। কেন জানেন মা? মহাপ্রভু যখন সকলকে ছেড়ে চলে গেলেন, সেই বিরহ সকলেই সহ্য করতে পারলেও মা পদকর্তা বাসুদেব ঘোষ তিনি সহ্য করতে পারলেন না। তিনি যে কাঁদছেন মাগো, দেখে মনে হচ্ছে নয়ন থেকে জল নয়, যেন রুধির ঝরছে, রক্ত ঝরছে। এত তীব্র বিরহ যে নাকের নিঃশ্বাসটায় দপ করে আগুন জ্বলে যাচ্ছে। শুধু তাই নয়, নাকের নিঃশ্বাসটা যেদিকে যাচ্ছে মা, সেই দিকে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। যার অঙ্গে লাগছে তার অঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এত তীব্র বিরহ বাবা। তা পদকর্তা বাসুদেব ঘোষ মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে ভক্তগণকে বললেন, ওগো ভক্তগণ, মহাপ্রভুর বিরহ আর আমি সহ্য করতে পারছি না। এই দেখো ভক্তগণ, এই যে দেখো আমি নিজের হাতে মাটি খুঁড়ে রেখেছি, তোমরা আমাকে জীবন্ত সমাধি দাও। তাই পদকর্তা বাসুদেব ঘোষ বাবা, যিনি মহাপ্রভুর গবেষক, যার লেখা পদ আপনারা আস্বাদন করছেন, তিনি মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে জীবন্ত সমাধি নিয়েছিলেন। সেই পদকর্তা বাসুদেব ঘোষ মহাপ্রভুর শয়ন সভা দর্শন করে, মহাপ্রভুর অঙ্গ সভা দর্শন করে, মহাপ্রভুর অঙ্গ শোভা কিভাবে বর্ণনা করছেন? অলসে অবসায়ঙ্গ অবশ্যই আমার গোড়া নাট অবশ্যই আমার গোড়া নাট আজ কি কহিব অঙ্গ শোভা না 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 শোভা কহনে না যা ওই দেখি কখন সভা না 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 কখনে না যায় আজ কি কহিব অঙ্গ শোভা না 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 শোভা কহনে না যা গৌর হরি রাম
ওই যে কি কখব কি কখব কি কব গৌর হরির ভাবের কথা ওই যে কি কখব অঙ্গ শোভা না 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 ওই যে কখনে না যা বলা তো যায় না না বলা তো যায় না বলা তো যায় না 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 বলা তো যায় না বলা তো যায় না গৌরে গদাধরের অঙ্গ শোভা না না বলা তো যায় না হরি বল ধনের অঙ্গ শোভা বলা তো যায় না গৌরে গদাধরের অঙ্গ শোভা বলা তো যায় না গৌর গদাধরের অঙ্গ শোভা যাই রে শোভারে বলি হারি গদাধরের অঙ্গ শোভা যাই রে সবার বলি গদাধরের অঙ্গ শোভা রে সবাই বলি এই গদাধরের অঙ্গ শোভা রে সবাই বলি এই গদাধরের অঙ্গ শোভা রে সবাই বলি গদাধরের অঙ্গ শোভা বলা তো যায় না আজ কি কহিব অঙ্গ শোভা না 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 শোভা কহনে না যা ওই যে কি কখব অঙ্গ শোভা না 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 শোভা কহনে না যায় আজকে গৌর হরির অঙ্গ শোভা থেকে কি মনে হচ্ছে গো হরি বল হরি বল পদকর্তা বলছেন অলসে অবশ্য অঙ্গ গোরা নট রায় আচ্ছা ভক্তমন্ডলী মায়ের আমার বাবারা পদকর্তা গৌর সুন্দরকে এখন কেন গোরা নটরাই বলবেন আস্তে নটরাই কাল কি বলতে পারতেন যখন মহাপ্রভু আমার সহচর গণকে সঙ্গে লয়ে ভক্তগণকে সঙ্গে লয়ে রাস লীলা করছিলেন রাস নৃত্য করছিলেন তখন বলতে পারতেন নটরায় নটশেখর বলতে পারতেন নটশ্রেষ্ঠ বলতে পারতেন আজকে তো মহাপ্রভু আমার কি গুমাইরা আজকে তো গৌরাঙ্গ মহাপ্রভু শয়নে রয়েছেন তার সহিত মহাপ্রভুকে পদকর্তা কেন বললেন নটরায় কেন বললেন মা না মহাপ্রভু আমার শয়নে আছেন বটে মা কিন্তু শয়নে থাকা অবস্থাতেও মহাপ্রভুর মধ্যে মাগো এমন ভাবে নৃত্যকলা পরিবেশিত হচ্ছে কখনো মহাপ্রভু আমার একটা হাতের উপর আরেকটা হাত রেখে এমন ভাবে শয়নে রয়েছে মা ওইটি দেখে মনে হচ্ছে যেন ওইটি একটি নৃত্যের ছন্দ আবার কখনো বা মহাপ্রভু একটা চরণের উপরে আরেকটা চরণ রেখে এমন ভাবে শয়নে আছেন দেখে মনে হচ্ছে মা ওইটাই যেন একটা নৃত্যের ছন্দ আবার মহাপ্রভু আমার কোমরটাকে হেলিয়ে দিয়ে এমন ভাবে শয়নে রয়েছেন মা দেখে মনে হচ্ছে ওইটাই যেন একটা নৃত্যের ছন্দ তাই তো পদকর্তা বললেন মা গো অলসে অবশ্য অঙ্গ গোরা নটরায় নট মানে নাচিয়ে আর রায় মানে শ্রেষ্ঠ এই জগতের যিনি শ্রেষ্ঠ নাচিয়ে তাকে বলা হচ্ছে নটরায় তাই পদকর্তা দেখুন মহাপ্রভুর শয়ন সভা দর্শন করে আরো বর্ণনা দিচ্ছেন কেমন আজ মেঘে রবি জড়ি জানা ওই মেঘে রবি যদি জানা আজ ছানি আয়তন যতনে মেঘে রবি
আজ মেঘে ডুবি যদি যায় মেঘে ডুবি যদি যায় ভাবে নিধি গৌর ক্ষতি আমার কে না ভাবে হলো মেঘে রবি বিজুরি যেন ওই মেঘের বিজুরি যেন আজ ছানিয়া যতনে ওই মেঘের বিজুরি যেন মেঘের বিজুরি যেন ছানিয়া যতনে তনে রে কত শত চাঁদ কত শত চাঁদ কত শত চাঁদ আজ নেগারিয়া কত শত চাঁদে নেগারিয়া বিধি আমার কইল নিরমান মানে কত শত চাঁদ নিগাটি কত শত চাঁদ নিগাটিয়া আজ কইল নিরমানে নিরমান করেছে নিরমান করেছে নিরমান করেছে নিরমান করেছে কত শত চাঁদের গাড়িয়া নিরমান করেছে শত চাঁদের গাড়িয়া নিরমান করেছে কত শত চাঁদের গাড়িয়া বিধি নিরমান করেছে কত শত চাঁদের গাড়িয়া ওই সুধা মাখা বদনে খানে শত চাঁদের আহারে আহারে আরে 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 আজ নির্মাণ করেছে ভক্তমণ্ডলী মায়ের আমার বাবা এই যে আহারে 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 এটা হলো আমাদের বীরভূমের কীর্তনের যে সৌন্দর্য তার মধ্যে এই হলো একটা বাবা আমরা শুনেছি যে আগেকার দিনে যেই সব কীর্তনীয়ারা কীর্তন গাইতেন তাদের দলে কিন্তু অনেকজন করে থাকতেন প্রায় 15 জন 20 জন করে আর তখনকার দিনে কিন্তু এই মাইকের ব্যবস্থা ছিল না ওই ফাঁকা গলাতে গান করতে হতো শুনেছি আমরা গুরুজনদের মুখ থেকে তা এই দেখুন এখন যেমন একটা সুবিধা হয়েছে যে মাইক্রোফোনে সকলেই চিৎকার করছে কিন্তু সকলকে তখন ফাঁকা গলাতেই চিৎকার করতে হতো তাই সকলে মিলে ওই আহারে 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 বলে টান দিত তাই বীরভূমের আমাদের যে কীর্তনের ঘরোয়ানা বীরভূমের যে কীর্তনের সৌন্দর্য তার মধ্যে এই হলো একটা এটা আমাদের বীরভূম থেকে সৃষ্টি হয়েছে বাবা এটা হলো আমাদের বীরভূমের গর্ব এই আহারে 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 যেটা আর কোথাও দেখা যাবে না শুধুমাত্র আমাদের এই বীরভূম জেলাতেই তা যাই হোক পদকর্তা বলছেন মেঘেরও বিজুরি যেন ছানিয়া যতনে কত শত চাঁদ নিগারিয়া বিধি কইল নিরমানে পদকর্তা বলছেন যে গৌর মূর্তিটা দেখে মনে হচ্ছে বিধি যেন ওই আকাশের যত বিদ্যুৎ মা ওই মেঘটাকে সরিয়ে সমস্ত বিদ্যুৎ
ছাকনা দিয়ে ছেকে বিধি যেন আমার গৌর মূর্তিটা তৈরি করেছে। তাই বললেন মেঘেরও বিজুরি যেন ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি কইল নিরমানে। আকাশের যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের কিন্তু কোনো রস নেই মা, কিন্তু আমার গৌর সুন্দর আকাশের সমস্ত বিদ্যুৎ দিয়ে তৈরি করেছেন বটে বিধি গৌর মূর্তিটা, তার সঙ্গে কত রস মিশ্রিত করেছে, কত রস দিয়া বিধি কইল নিরমানে। তাই বললেন যে বিধি ওই গৌর মূর্তিটা কত শত চাঁদ নিগারিয়া নিরমান করেছে বটে, কিন্তু আমার মনে হয় পদকর্তা বলছেন যে আমার মনে হয় বিধি হেডে নাই, হেডে না, হেডে নাই, হেডে নাই, হেডে নাই, হেডে না, বিধি হেডে নাই, হেডে নাই, নিরমান করেছে বটে বিধি হেডে নাই, হেডে নাই, নিরমান করেছে বটে হেডে নাই, হেডে নাই, বিধি নিরমান করেছে বটে কিন্তু হেডে নাই, হেডে নাই, নির্মাণ করেছে বটে হেরে নাই, হেরে নাই। আরে বাবা, বিধি যদি গৌর মূর্তিটা হেরতো তাহলে কি গৌরকে ছেড়ে দিত? না না, ছেড়ে তো দিত না, ছেড়ে তো দিত না, ছেড়ে তো দিত না, রূপের কাছে কাল কাটাতো ছেড়ে তো দিত না, ওই রূপের কাছে কাল কাটাতো ছেড়ে তো দিত না, রূপের কাছে কাল কাটাতো ছেড়ে তো দিত না। ওই রূপের কাছে কালকাটা, হ্যাঁ গৌর তোমার হলাম বলে, ওই রূপের কাছে কালকাটা, বলো ধ্বনি জয় ধ্বনি হরি বল, হরি বল, হরি বল। তোমার হলাম ওই বলে, রূপের কাছে কালকাটা, গৌর তোমার হলাম ওই বলে, রূপের কাছে কালকাটা তো গৌর তোমার হলাম আর বলে। ছেড়ে তো দিত না। বিচিত্র পালঙ্ক সেজ পালঙ্ক সেজ ওই রতন মন্দিরে, বাসুদেব ঘোষে ঘোষে হেরে মনের হরিশ বসুদেব ঘোষ ঘোষে মনের হরে বাসুদেব ঘোষে হেরে মনের মনের হরিষে রে, বাসুদেব ঘোষে হেরে মনের হরিষে রে, বাসুদেব আছে কাহে মনের মনের হরিছে রে, বাসুদেব ঘোষে হেরে মনের হরিষে রে, বাসুদেব ঘোষে হেরে মনের হরিছে রে, বাসুদেব ঘোষে গায়ে মনের হরিছে রে, বাসুদেব ঘোষে হেরে মনের হরিষে রে, বাসুদেব ঘোষে গায়ে মনের হরিছে রে, বাসুদেব ঘোষে গায়ে মনের হরিষে রে, বাসুদেব ঘোষে গায়ে মনের হরিছে রে, বাসুদেব ঘোষে হেরে মনের হরিষে রে, বাসুদেব ঘোষে গায়ে মনের হরিছে রে, বাসুদেব ঘোষে। জয়নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা ও আমার বাবারা, এতক্ষণ আমরা সকল ভক্ত
ছিলাম কোথায়? শ্রীধাম নবদ্বীপ ধামে। এতক্ষণ আমরা সকল ভক্তগণ মিলে মাগো গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। তা চলুন এবার আমাদের সকল ভক্তকে যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তাই তো মা? কি মা যাবেন তো বৃন্দাবনে? দেখি আজকে কারা কারা আমার সঙ্গে বৃন্দাবনে যাবেন? উলুধ্বনি করুন আর জয়ধ্বনি করুন। কই গো বাবা? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।